আজ আমরা এমন একটি গল্প নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো জীবনের অনেক হিসাব নিকাশই নতুন করে ভাবতে ইচ্ছে করবে। আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রহিম নামের এক তরুণ। তার জীবনের একটি বিশেষ ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে হাজারো অভাব আর অভাবনীয় কষ্টের মাঝেও নিজের নৈতিক অবস্থান বা সততা ধরে রাখার ওজন ঠিক কতটা ভারী। বিশ্বাস ও সততা রহিমের ঐশ্বরিক পুরস্কার। এটি কেবল একটি সাধারণ গল্প নয়, বরং মানুষের ভেতরের শক্তির এক অসাধারণ পরীক্ষা। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা খুব কঠিন আর ভারী প্রশ্ন সবার সামনে রাখতে চাই। একটু ভেবে দেখুন তো, মুমূর্ষু প্রিয়জনকে বাঁচানোর একটাই উপায়, কিন্তু সেই পথের সবচেয়ে বড় কাঁটা হলো নিজের সততা। তখন কি হয়? একদিকে বিবেকের প্রবল দংশন, অন্যদিকে চোখের সামনে মৃত্যুর সাথে লড়তে থাকা সবচেয়ে কাছের মানুষ। এমন একটা চরম দ্বন্দ্বের মুখোমুখি হলে একজন সাধারণ মানুষ ঠিক কি করতে পারে? এই প্রশ্নটাই হলো আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার মূল ভিত্তি। রহিমের জীবনে ঠিক এমন একটা নাটকীয় মুহূর্তই আজ আমাদের গভীরভাবে চিন্তা করতে বাধ্য করবে। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম অধ্যায়ে, দারিদ্র্য, বিশ্বাস এবং উপহাস। গল্পটার গভীরে যাওয়ার আগে ঈমান শব্দটার ধারণা পরিষ্কার থাকা খুবই জরুরি। আমরা তো কথায় কথায় ঈমান শব্দটা ব্যবহার করি, তাই না? কিন্তু এর আসল অর্থ কেবল কিছু আচার অনুষ্ঠান পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং চরম দুর্দশা আর বিপদের মাঝেও এটি মানুষের চরিত্রের একেবারে মূল ভিত্তি হিসেবে কাজ করে। সহজ কথায়, এটি হলো সেই অটল বিশ্বাস আর সততা যা সব ঝড় ঝাপটায় মানুষকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। রহিম ঠিক এই লেন্স দিয়েই পুরো পৃথিবীকে দেখত। চারপাশের তীব্র অভাবের মাঝেও এই ঈমানই ছিল তার সবচেয়ে বড়, সবচেয়ে দামি সম্পদ। রহিমের জীবনটা মোটেও সহজ ছিল না। সে বাস করত চরম দারিদ্র্যের মধ্যে। খুব ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকে তার মা অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাতেন। এই নির্মম বাস্তবতা যে কাউকে হতাশ করে দিতে পারে, কিন্তু রহিমের ক্ষেত্রে বিষয়টা ছিল একেবারেই আলাদা। এত কষ্ট, পেটে এত ক্ষুধা থাকা সত্ত্বেও সে কখনো তার প্রতিদিনের ফজরের নামাজ ছাড়েনি। প্রতিদিন ভোরে উঠে মসজিদে যাওয়াটা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল। পরিবারের চরম সংগ্রামের মাঝেও সৃষ্টিকর্তার প্রতি তার এই অবিচল বিশ্বাস সত্যি অবাক করার মতো। কিন্তু আমরা সবাই জানি, এই পৃথিবীতে ভালো বা সৎ পথে চলতে গেলে সব সময়ই নানা রকম বাধার মুখে পড়তে হয়। গ্রামের অন্য ছেলেরা রহিমকে প্রায়ই উপহাস করত। তারা বলতো, আরে এত নামাজ পড়ে কি পাবি তুই? টাকা থাকলে এই দুনিয়ার সব পাওয়া যায়। এই ছোট্ট কথাটার মাধ্যমেই বোঝা যায় সমবয়সীদের কাছ থেকে রহিমকে ঠিক কতটা মানসিক চাপ আর ব্যঙ্গবিদ্রূপ সহ্য করতে হতো। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের গল্পের মূল আদর্শিক সংঘাত। চারপাশের সবাই যখন টাকাকেই জীবনের শেষ কথা ভাবছে, রহিম তখন হাঁটছে সম্পূর্ণ ভিন্ন এক পথে। এখানে আসলে চমৎকারভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন জীবনবোধ ফুটে উঠেছে। একদিকে রয়েছে সেই চিরাচরিত বদ্ধমূল ধারণা, টাকা থাকলেই সব পাওয়া যায়। আর অন্যদিকে রহিমের সেই অটল বিশ্বাস, টাকা দিয়ে সব পাওয়া যায় না, আল্লাহ চাইলে সব দিতে পারেন। এ দুটো বিপরীতমুখী চিন্তার সংঘাত সত্যিই খুব ইন্টারেস্টিং। চারপাশের বস্তুবাদী মানুষদের এত উপহাসের মুখেও রহিমের ভেতরের প্রতিরোধ ক্ষমতা কতটা শক্তিশালী ছিল, এটা তারই প্রমাণ। সে হাসি মুখে এসব কথা এড়িয়ে যেত, কারণ তার মন চলত এক উচ্চতর বিশ্বাসের শক্তিতে। এরপরেই আমাদের গল্প মোড় নেয় দ্বিতীয় অধ্যায়, মায়ের হঠাৎ অসুস্থতা। দিনকাল কোনো মতে কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই রহিমের মা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাদের সংসারে এমনিতেই নুন আনতে পান্তা ফোড়ে, তার উপর এমন এক আকস্মিক বিপদ। ডাক্তার দেখানোর মতো একটা কানাকড়িও তাদের কাছে ছিল না। এই পরিস্থিতি রহিমকে চরম হতাশা আর এক বুক ভাঙা অসহায়ত্বের দিকে ঠেলে দেয়। জরুরি কোনো স্বাস্থ্য সংকট দেখা দিলে দারিদ্র্যের আসল চেহারাটা কতটা ভয়ঙ্কর হতে পারে, এই নির্মম সত্যটা একেবারে পাহাড়ের মতো সামনে এসে দাঁড়ায়। এই মুহূর্তটি পুরো গল্পের মানসিক উত্তেজনার পারদ একদম চরমে নিয়ে যায়। কোনো উপায় না দেখে রাতের অন্ধকারে রহিম কান্নায় ভেঙে পড়ে। সে সৃষ্টিকর্তার কাছে ঠিক এই কথাগুলোই বলেছিল, হে আল্লাহ, আমি গরিব, আমার কিছুই নেই, কিন্তু তুমি তো সব পারো, আমার মাকে সুস্থ করে দাও। এটা শুধুই একটা প্রার্থনা নয়, এটা একজন অসহায় সন্তানের আর্তনাদ। এই চোখের জলে ভেজা প্রার্থনা আমাদের দেখায় যে পৃথিবীর সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন একজন মানুষ কিভাবে সম্পূর্ণভাবে তার বিশ্বাসের উপর নির্ভর করে।
তার এই অসহায়ত্ব আর একই সাথে সৃষ্টিকর্তার প্রতি তার নিখাদ ভরসা সত্যি যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। আর ঠিক এরপরই শুরু হয় আমাদের তৃতীয় অধ্যায়, চরিত্রের চূড়ান্ত পরীক্ষা। চলুন রহিমের সেই কঠিন দিনটার দিকে একটু তাকাই। ভোরে ফজরের নামাজ পড়ে তার দিন শুরু হয়। এরপর সকাল গড়িয়ে দুপুর সে মরিয়া হয়ে এদিক সেদিক কাজের সন্ধানে ঘোরে, কিন্তু কোথাও কোনো কাজ না পেয়ে বিকেলে ক্লান্ত শ্রান্ত হয়ে সে একটা গাছের নিচে বসে পড়ে। আর ঠিক তখনই আসে সেই ভাগ্যের মুহূর্ত। সে মাটিতে পড়ে থাকা একটা মানিব্যাগ দেখতে পায়। কৌতূহল নিয়ে খুলতেই সে দেখে ভেতরে ধরে ধরে সাজানো প্রচুর টাকা। একটু ভেবে দেখুন অবস্থাটা। সারাদিনের হাড় ভাঙা ক্লান্তি, কাজের অভাব, আর বাড়িতে বিনা চিকিৎসায় ধুঁকতে থাকা মা। ঠিক এমন একটা সময়ে এতগুলো টাকা পেয়ে যাওয়াটা তার জন্য কতটা বিশাল এক প্রলোভন ছিল। মানিব্যাগটা খোলার ঠিক পরের মুহূর্তেই জীবনের সবচেয়ে বড় প্রশ্নটা সামনে এসে দাঁড়ায়। মায়ের জীবন বাঁচানোর চরম আকুতি কি আজীবন বুকে লালন করার সততাকে হার মানাবে? এক মুহূর্তের জন্য হলেও রহিমের মনে হয়েছিল এই টাকাটা দিয়ে তো সে খুব সহজেই মায়ের চিকিৎসা করাতে পারে। এখানেই আমরা একটু থামব। এই চরম নৈতিক দ্বন্দ্ব রহিমের মনের ভেতরে যে তুমুল ঝড় তুলেছিল সেটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। সত্যিই তো, এমন পরিস্থিতিতে আসলে সঠিক সিদ্ধান্ত কি হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর মিলবে আমাদের চতুর্থ অধ্যায়ে, সৎ সিদ্ধান্ত। রহিমের মনের ভেতরে সেই ঝড়ের অবসান ঘটে ছোট্ট একটা বাক্যের মাধ্যমে, আল্লাহ সব দেখেন। মায়ের চিকিৎসার জন্য অন্যের টাকা ব্যবহার করার যে ক্ষণস্থায়ী চিন্তাটা তার মাথায় এসেছিল, নিজের ভেতরের এই উপলব্ধিটা সেই চিন্তাকে মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দেয়। এটা অসাধারণভাবে প্রমাণ করে যে একজন মানুষের নৈতিক ভিত্তি ঠিক কতটা মজবুত হতে পারে। হাজারো অভাব, এমনকি মায়ের জীবন মরণের মতো বিশাল ইমোশনাল ব্যাপারটাও তার এই বিশ্বাসকে এক চুলো টলাতে পারেনি। শুধু মনে মনে সৎ থেকেই রহিম বসে থাকেনি। মানিব্যাগের ভেতরে একটা ঠিকানা খুঁজে পেয়ে সে তখনই সিদ্ধান্ত নেয় টাকাগুলো ফিরিয়ে দেওয়ার। সেই ঠিকানা খুঁজতে খুঁজতে সে শেষ পর্যন্ত এক ধনী ব্যক্তির দরজায় গিয়ে কড়া নাড়ে। এই বিষয়টা আমাদের খুব দারুণ একটা শিক্ষা দেয়। প্রকৃত সততা মানে শুধু মনে মনে ভালো থাকা নয়, বরং সঠিক কাজটা করার জন্য নিজে থেকে সক্রিয়ভাবে চেষ্টা করা। রহিম ঠিক সেই কঠিন কাজটাই করেছিল। রহিম যখন টাকাগুলো ফিরিয়ে দেয়, ধনী ব্যক্তিটি তো রীতিমতো অবাক। তিনি জিজ্ঞেস করেন, রহিম কেন টাকাগুলো নিজের কাছে রেখে দিল না? তখন রহিমের সোজা সাপটা উত্তর ছিল, আমি গরিব, কিন্তু হারাম টাকা নিতে পারি না, আল্লাহ সব দেখেন। এই সংলাপটা খেয়াল করুন, কতটা শক্তিশালী। একজন এত অভাবী আর মরিয়া তরুণ যে একটা টাকাপূর্ণ মানিব্যাগ একেবারে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে পারে, এই ঘটনাটা সেই ধনী ব্যক্তিকে পুরোপুরি হতবাক করে দিয়েছিল। এবার আমরা প্রবেশ করছি আমাদের পঞ্চম অধ্যায়ে, ঐশ্বরিক পুরস্কার। ঘটনাটা সত্যিই ভীষণ আবেগের। একটা সামান্য অভাবী ছেলের এমন অবিশ্বাস্য সততা দেখে সেই ধনী ব্যক্তিটি এতটাই আপ্লুত হয়েছিলেন যে তিনি অঝরে কেঁদে ফেলেন। তিনি অকপটে স্বীকার করেন যে এমন সৎ ও ধার্মিক যুবক তিনি তার পুরো জীবনে আগে কখনো দেখেননি। এটা দারুণভাবে প্রমাণ করে যে সত্যিকারের সততা সবসময় সম্মান ছিনিয়ে আনে। সমাজের উঁচু স্তরের একজন বিত্তবান মানুষও এই নিঃস্ব ছেলেটির চরিত্রের দৃঢ়তার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। আর এই অভাবনীয় সততার পুরস্কার স্বরূপ রহিমের জীবনে ঘটে যায় বেশ কিছু চমৎকার ঘটনা। ধনী ব্যক্তিটি তাৎক্ষণিকভাবে রহিমকে তার দোকানে একটা স্থায়ী চাকরি দিয়ে দেন। শুধু তাই নয়, তিনি রহিমের মায়ের চিকিৎসার সম্পূর্ণ খরচও বহন করেন, যার ফলে রহিমের মা খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। আর রহিম তার সততা এবং সৃষ্টিকর্তার উপর ভরসার কারণে ধীরে ধীরে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করে। এই ঘটনা প্রবাহ খুব সুন্দরভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে রহিমের মাত্র একটা সৎ কাজ তার তাৎক্ষণিক বিপত্ত দূর করলই, সাথে তার ভবিষ্যৎকেও একেবারে সুরক্ষিত করে দিল। এবার আসা যাক আমাদের ষষ্ঠ ও শেষ অধ্যায়ে, সততার প্রকৃত মূল্য। পুরো গল্পটার মূল নির্যাসকে আমরা আসলে তিনটি ধাপে ভাগ করতে পারি। প্রথমত, পরিস্থিতি যেমনই হোক না কেন সৃষ্টিকর্তার প্রতি ভয় ও শ্রদ্ধা বজায় রাখা। দ্বিতীয়ত, চরম অভাব আর কষ্টের মধ্যেও সৎ পথে একেবারে অবিচল থাকা।
ঠিক যেমনটা রহিম থেকে ছিল, এবং তৃতীয়ত এর ফলস্বরূপ জীবনে এমন সব অভাবনীয় পথ ও সমাধান খুলে যেতে দেখা যা সাধারণ হিসেবে হয়তো কখনো কল্পনাই করা যায় না। এই ধাপগুলো খুব সহজভাবে আমাদের বুঝিয়ে দেয় যে নৈতিক মূল্যবোধের সাথে চূড়ান্ত পুরস্কারের একটা সুস্পষ্ট সম্পর্ক রয়েছে। আলোচনার একেবারেই শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন সবার সামনে রেখে যেতে চাই, যা একটু ভাবার খোরাক যোগাবে। সবচেয়ে সহজ পথটা যখন ভুল পথ হয়, তখন মানুষ যে সিদ্ধান্তটা নেয় সেটা তার প্রকৃত সম্পদের বিষয়ে আসলে কি প্রমাণ করে? রহিমের জন্য টাকাগুলো রেখে দেওয়াটাই ছিল সবচেয়ে সহজ পথ, কিন্তু সে বেছে নিয়েছিল কঠিন পথটা। এই উপস্থাপনা শেষ হবার পরও এই বিষয়টা আমাদের নিজেদের মূল্যবোধ এবং জীবনে আমাদের সত্যিকারের সম্পদের পরিমাপ নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রহিমের এই গল্পটা আমাদের সবার জন্যই একটা বড় অনুপ্রেরণা হয়ে থাকুক।